ডাল, এই যে খাবার ডাল তৈরি করে, আলুর ভর্তা, ডিমের ভাজি, বাচ্চারা এগুলো শিখতেছে। আরে বাবা, এটা এক্সট্রা কারিকুলাম। এটা তো এই যে আমার 3 নম্বর ছেলে ক্লাস 8-এ পড়ে, সে 4 বছর আগে থেকে আমাকে কফি বানিয়ে খাওয়ায়, 4 বছর আগে থেকে, যখন সে ক্লাস 4-এ পড়তো। ভাই এগুলো তো স্কুলে গিয়ে শিখতে হবে না। এই যে আমার ক্লাস 9-এর ছেলে, তার বই আমি দেখেছি। এখন যাচ্ছি আমি তাদের মিথ্যাচারের বিষয়ে। নতুন কারিকুলামে কি বলেছে আপনারা অনেকে জানেন। তারা বলেছে যে সায়েন্স, আর্টস, কমার্স 3টাই নাকি বাচ্চারা এখন থেকে পড়ার সুযোগ পাবে। আমার এই ছেলে ক্লাস 9-এ পড়ে, যখন তার বইটা ছিল, আমি মনে অনেক আশা নিয়ে তার বইটা নিলাম, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স থেকে, আমি মাস্টার্স করেছিলাম, পরবর্তীতে আমি আইন পেশায় আবার LLB করলাম, সেটা পরের ব্যাপার। কিন্তু প্রথম আমার ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স থেকে মাস্টার্স। আমি ওর বইটা খুব আশা নিয়ে নিলাম যে ওকে আমি কিছু অ্যাকাউন্টিং, যেহেতু আপনারা জানেন অ্যাকাউন্টিং কি থাকে কমার্সে, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, ফাইনাল অ্যাকাউন্ট থাকে। ওর বইটা আমি হাতে দিলাম, কমার্সের কটা পর্যন্ত নাই। কমার্সের ক শব্দটাও টোটাল কয়টা বই তোমাদের? 10টা বইয়ের মধ্যে কোথাও খুঁজে পাইনি। কমার্সটাকে মানে বাণিজ্য শিক্ষাটাকে টোটালি জিরো করে দেওয়া হয়েছে। আমার মেয়ে ক্লাস 7-এ এই বিকারণ নেশানুর স্কুল অ্যান্ড কলেজে পড়ে, কিন্তু আমার মেয়ে গত 3 দিন ধরে 6 দফা আন্দোলনের উপরে তাকে লিখতে বলা হয়েছে। তাই সে বেশ 300-400 টাকা দামের চাইনিজ কাগজ, বাজারে তো যে শিক্ষা উপকরণ চাইনিজ আর ইন্ডিয়ান মাল ছাড়া নাই, বাংলাদেশি সব মালই অচল। তাই সেখানে গেলাম, 300 টাকার কাগজ কিনে দিলাম, কাঠ পেপার, জীবনে চিনতাম না, আবার মেয়ের ওসিলায় চিনেছি। তাই সেটা নিয়ে গেলাম 6 দফা আন্দোলন। তা আমি বললাম তোমার বইটা নিয়ে এসো, আমি একটু দেখি। সেখানে দেখি 6 দফায় শুধু লেখা আছে কবে 6 দফা হয়েছে, কে 6 দফা দিয়েছেন, কোথায় 6 দফা। তো 6 দফা মূল জিনিসটাই বইতে নেই। তারপরে বলছি তাই তুমি কিভাবে এটা লিখে নিয়ে যাবা? বলেছে আপা বলছে তোমরা গুগল দেখে লিখবা। তাহলে তুমি গুগল দেখে লিখবা মানে তাহলে আপা কি বলে? তাহলে আপা কি? এখন আমার যে হাউস টিচার রেখেছি সে বলে কি হ্যাঁ স্কুলে তাহলে প্রজেক্টরে দেখা যে 6 দফা কি, 6 দফা কীভাবে সংগঠিত হয়েছিল, 6 দফা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কতটুকু ইফেক্ট করেছিল, কিছুই সেখানে লেখা নাই। আমার বাচ্চাকে যখন আমি পড়াতে যাব তখন তো আমি পারছি না আমার বাচ্চাকে পড়াতে। আমার বাচ্চা কি শিখছে? আমি যখন আমার বাচ্চাকে পড়া দিতে যাচ্ছি, পড়া ধরতে যাচ্ছি, সে আমাকে শুধু কাটাকাটি দেখায় দিচ্ছে। আমি তো এগুলো শিখে আসিনি, আমি কি শিখাবো আমার বাচ্চাকে? আমার মা বেশি পড়ালেখা না করলেও আমরা অনেক শিক্ষিত হতে পেরেছি, কিন্তু আমার বাচ্চাগুলো কি শিখছে? নতুন কারিকুলামের খরচ অনেক ব্যয় বেড়ে গেছে, সব কিছুতেই আমাদের মানে সমস্যা বাচ্চাদের জন্য। সব কিছুতেই আমরা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, তা সে আমাদের গার্ডিয়ানদের সাথে বসুক, আমরা কি শুনতে চাই সে শুনুক, আমাদের কথাটা অন্তত সে শুনুক। 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ে, অনুসন্ধানী বইয়ে প্রথম চ্যাপ্টারে দেওয়া হয়েছে যাযাবর পাখিদের কথা। 8ম শ্রেণীর বাচ্চারা যাযাবর পাখিদের কথা শিখবে? এটা তো ক্লাস 3-4-এর বাচ্চাদের শেখার কথা। সেখানে এভাবেই বিজ্ঞান শিক্ষা, গণিত শিক্ষাকে বাহিরে ঠেলে দিয়ে বাচ্চাদেরকে এভাবেই ফালতু সব বিষয় বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কৈশোরের কথামালা নামে একটা চ্যাপ্টারকে মেয়েদের শারীরিক পরিবর্তন কিংবা নিয়ে এমন অতিজন রঞ্জিতভাবে এটা তুলে ধরা হয়েছে যেটা আমরা মা হিসেবে মেয়েদেরকে পড়াতে পারি না। তো এই ধরনের কথাবার্তা বইয়ে কেন থাকবে? একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।